শুক্রবার 6:45 বাজে, এখন স্নান হয়ে গেছে আর আজকে 5 দিন বাদে আজকে যাচ্ছি পুজো করছি আর কি। তো আগে গিয়ে পুজোটা সারি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু হ্যাঁ গরমটা কম আছে, নাহলে এই সময় প্রচন্ড গরম লাগে। কি রোদ্দুর, বাপরে বাপ, বলো দেখো না রোদ্দুরটা ঢুকছে, আমি শাড়ি পরবো তাই ভাবছি। ভর্তি রোদ্দুর। ঘুঘু করবি না বলে দিলাম, মারপিট করছিস, গরমের মধ্যে পাগল হয়ে যাচ্ছে আর মারপিট করছে। তোকেও দেখবি চুকিং, মাকে ধরে মারছিস। চুকিং মেরেছিস না, ওই জন্য নেকড়ে এরকম করছে, খুব বার বেড়েছে তারা। মাকে মেরেছে, এখন মায়ের সাথে এসছে আবার ইয়ে করতে। মেরে দেবো বলে দিলাম চুকিং। গরম করে দিয়েছি জল, শুধু ঢালো আর খাও, সব রকম সব সুবিধা আমার থেকে পাও, তাও আমার বদনাম। হে প্রভু, তোমার কাছে কি আমার দাম আছে? হ্যাঁ সবসময় বলো দেখ, কফি নেই, কফি এনে দিয়েছি, মানে না বলতে সবকিছু পেয়ে যাস তুই। আমি এক্ষুনি কোনালকে বললাম, সেই মনে আছে দেখিয়েছিলাম, সেই বেকারি এসেছিল, বেকারির বিস্কুট নিয়েছিলাম, সেই বেকারির বিস্কুট কম টাকায় কত বিস্কুট হয়েছিল, বিস্কুটগুলো কিন্তু ভালো, বলো ভালো কোয়ালিটি। ওই লোকটা আর এদিক দিয়ে যাবে না, ও ওইদিকে রাস্তা ঠিক হয়ে ওই দিক দিয়ে চলে যায়। ছোলা ভিজিয়ে রাখলাম, বিকেলে খাবো, এমার্জেন্সি ফুড, খিদে পাবে। কালকে ওর জন্য ছাতু এনেছি, ছাতু খাওয়া ধরেছে। আজকেও ছাতু খাবো, আজকেও খাবি? লেবু দিয়ে খাবো না, আজকে একটু চিনি দিয়ে গুলে খেয়ে নেবো। ছাতু চাই, ছাতু, ছোলার ছাতু। একজন লিখেছে যে আমি আগে খুব কি কে বলেছে ভালো লাগবে? কালকে আমাকে একজন ফেসবুকে লিখেছে যে দিদি আমিও ছাতু খেতে ভালোবাসতাম, ছাতু আমিও খেতাম, কিন্তু ছাতু খেয়ে মোটু, আমার কয়েকশো কোটি টাকা যদি দেয় আমি ছাতু খাবো না। আরে আমার কথাটা শোনো না, দেখি ছাতু খেয়ে মোটু হয়েছে, ওই জন্য এখন আর খাই না। ছাতু খেলে মোটা হয় নাকি? তুই খা, ছাতু খেলে তো মোটা হয়। তোর কখনো কখনো এটা ইচ্ছা করে, কখনো ওটা ইচ্ছা করে, ও কদিনের জানি। হ্যাঁ এই গরমে আর খেতে ইচ্ছা করছে, ব্যাস দ্যাটস ইট। আমরা রিলস বানাচ্ছিলাম, সেই মুহূর্তে ভূতি এসে গেছে। আর দেখো আমরা তো মানে এইদিকে ব্যস্ত, বেবিরা সব মানে ইয়ে দিয়ে দিল, বলো সিগন্যাল দিয়ে দিল যে ভূতি এসেছে। ভূতি আলু খেতে এসেছে। কে এসেছে বেবে? ও বেবে কে এসেছে? বিস্কুট খাবি? দুটো বিস্কুট দিয়ে দাও। বেবি ঢুকে, ভূতি ঢুকে আসছে, বেবি বলছে। আরে বেবিটা কি সুন্দর দেখে ওকে। ভূতি আসে, বিস্কুট খায়। বেবে কে এসেছে? পড়ে গেল, পড়ে গেল। বেবি আবার দেখতে গেছে, বিস্কুটটা পড়ে গেল। একসাথে 4টে করে বিস্কুট দিয়ে দিচ্ছি। মা এত মুড়ি দেয় কি বলবো। আমি ভাবলাম কিছু খাবো না, ছাতুগুলো খেয়ে নেবো। আজকে তো শুক্রবার, আজকে লেবু দিতে পারবো না। কালকে নুন আর লেবু চিপে ছাতু শরবত করে খেয়েছিলাম। আর মা চারটি যে আলু ভাজা ভেজে আলু বড়া করে দিয়েছে। তো ঠিক আছে, দুপুরবেলা বরঞ্চ ভাত না খেয়ে এই ছাতুগুলো খেয়ে নেবো। এখন কি হবে? তরমুজ কাটা? তরমুজ কাটা হবে। আর তুমি তো কাজ আরো বাড়িয়ে রাখো, এগুলোকে বার করে আরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিল, আছে বাড়িতে, গোছাবে। সব কটা গরমে বিধ্বস্ত এখানে শুয়ে আছে, ফ্যান চালিয়ে। আমরা বসে একটু মোবাইলটা নিয়ে ঘাঁটছিলাম, তো এনারাও একদম সত্যি গরম। কুনাল বলছে এরা তবু ঘরে আছে, ফ্যান চালাচ্ছে। বাইরের গুলোর কি অবস্থা বলো, গরম করছে। আর আজকে হচ্ছে আমার বাড়িতে একজন বাঙাল পোলা থাকে, সেই বাঙাল পোলার কদিন ধরে আমাকে বলছে কি খোসা ভাজা করো না, খোসা ভাজা করো। তো সত্যি কথা বলতে কি এই ধরনের রান্না আমাদের বাড়িতে কোনোদিন হয় না। তো ও বলছে বলে আমি ঠিক আছে চলো আজকে তোমার জন্য খোসা ভাজা করে দিই। আজকে তো এমনিতেই শুক্রবার নিরামিষ খাওয়ার দিন, তো খোসা ভাজা করে দেবো।
আর গরম গরম ঘি দিয়ে ভাত মেখে খেয়ে নেবে। ভাজা হচ্ছে চালের গুঁড়ির মধ্যে, এগুলো দিয়ে ভাজছি। এটা তো ডুবিয়ে ভাজছি, আবার এমনিও কুনাল নর্মাল শুধু এমনি কাঁচা ভেজে খেয়ে নেয়, তাই না? আমি একটু বেলা করে গিয়েই খোসাটা ভাজলাম, যে গরম গরম ঘি দিয়ে মেখে খেয়ে নেব। ও বাবা এখন বলছে যে আমার এখনো চান হয়নি, তো ওগুলো ঠান্ডাই হয়ে গেল, তারপরে চলো। আর আমি এলাম ওপরে ছাতু নিতে, আমার না এই ভাত খেতে ইচ্ছা করছে না, তো আমি ছাতুটা গুলে খেয়ে নেবো। 2-3 চামচ মতো ছাতু নিয়ে নিলাম, এটা ছোলার ছাতু তো। আর আজকে চিনি ছাড়া না ভালো লাগবে না, কালকে লেবু আর নুন দিয়ে খেয়েছিলাম, ভালো লেগেছিল। একটু নুনও দেবো, আর একটুখানি অল্প একটুখানি বিট নুনও দিচ্ছি, একটু স্মেলটা ভালো দেবে। আর একটু হালকা ঠান্ডা জল মিশিয়ে খাবো। আমি এখানে খাচ্ছি ছাতুর শরবত, দেখতে হরলিক্সের মতো লাগছে। আর কুনালকে গরম গরম খোসা ভাজা করে দিয়েছি, ঘি একটু পোস্ত নিয়েছে। আর খোসা ভাজার জন্য তোমাদের দেখানো হয়নি, 2 রকম ভেজেছি, একটা তো ব্যাটারে ডুবিয়ে, আর একটা হচ্ছে নর্মাল তেলে। নর্মালটা বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে? যাকে খাও, কবে থেকে বলছি, আজ ইচ্ছা পূরণ হয়েছে। ভালো লাগে। তরমুজগুলো কেটে রেখেছিলাম, তবে এই তরমুজগুলো বেশ মিষ্টি আছে। আগের দিন যে তরমুজ ছিল অতটা মিষ্টি ছিল না, এটা বেশ মিষ্টি, আর ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালো লাগছে। এখন 3:30 বাজে, তরমুজ নিয়ে এখন বসেছে। তুই সবগুলোই খেয়ে নে, আমি খাবো না, আমি 1-2 খাবো। তুই আর নাটক করিস না বাবা। আর এইগুলোকে দেখো কি ঘুমাচ্ছে, হয়েছে কি দেখো, কোনো সাড়া নেই। 4:30 বাজে, আর আমি টিউশন ক্লাসের জন্য একদম রেডি হয়ে গেছি। আর আজ 2 বেলা ভাত খাইনি তো, বা কিছুই খাইনি, যদিও তরমুজটা খেয়েছি, কিন্তু তাও না একটুখানি খিদে পাচ্ছে। আর দেখো না, ঠান্ডা ফ্রিজের জল আমি একদমই খেতে চাই না, মানে ফ্রিজ থেকে বার করে আমি একটুখানি মিশিয়ে খাই। আর ফ্রিজ থেকে একদম ঠান্ডা তরমুজটা বার করে খেয়েছি, এখন দেখছি গলার ভেতর খুসখুস করছে, কেমন একটা খুসখুসে কাশি হচ্ছে। মাদুর ঠাদুর পেতে বসে গেছি, আর ওপর থেকে নিয়ে এলাম একটা বাসনা বিস্কুট। ওখান থেকে মা চা করছে, একটু চা দিয়ে বিস্কিট দিয়ে খাই, খুব খিদে পেয়ে গেছে। চা এসে গেছে, আর শুক্রবার মানেই হচ্ছে যে দুধ চা। মা আবার একখানা বিস্কিট দিয়েছে, এই বিস্কিটটা খেতে না বেশ ভালো। লো আ গায়ে 2 বদমাশ। এটা হচ্ছে ভাই, ওর নাম হচ্ছে অধিরাজ अग्रवाल, আর এটা হচ্ছে ওনার দিদি। क्या नाम है तुम्हारा? बताओ बताओ। हाँ, अनिका। अनिका अग्रवाल, ये तो शैतान का गुरुदेव है। हाँ गुरु माँ, क्या आज कॉपी ठीक से लाए हो? हाँ। रूटीन मिलाकर? हाँ। अगर आज ठीक से नहीं लाए तो कहाँ जाओगे? अधिराज कहाँ जाएगा? अनिका? हाँ। बाहर जाएगा। कौन? मेरे साथ था हमारा सर जी के। हाँ, लेकर आए हो? हाँ। ठीक से? हाँ। कॉपी लाए हो? हाँ। ठीक है। ক্লায়েন্টকে দেখা দিয়েছি, ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হলো, হচ্ছে যেন মানে আমি পারলে আমি এখানে থাকি, এত সুন্দর। পুরো স্টেশন রোড একদম, দেখে নাও তোমরা, খুব ভালো ফ্ল্যাটটা। আর সাউথ খোলা তো, সাউথে এত হাওয়া আসছে, পাখাই লাগবে। এখানে এসছি, ভিউটা শুধু দেখো কত সুন্দর, দারুণ ভিউটা। দেও এলাম, ছাদটাও দেখার মতন ভিউ, দারুণ লাগছে, পছন্দ একদম আমার পছন্দ। মানে আমার যে ক্লায়েন্ট তারও মোটামুটি পছন্দ হয়েছে, তো তিনি ভিডিও করছে। আর ওদিকে দেখো ফটকগোড়ার মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে, খুব ভালো। আর পুরো শহর দেখা যাচ্ছে আমাদের। এদের আজকে পড়া ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি পড়া হয়ে গেছে ফ্রাইডে, আর সব কটা মিলে বসে এখন টেলিফোন গেম খেলছে। কি গেম খেলছে? টেলিফোন। ভুল ভাল বকছে। এখন এখানে মিস হয়েছে, আর এরা সবাই স্টুডেন্ট হয়েছে, মিস ক্লাস করাচ্ছে। কি আমফান শাস্তি পেয়েছে? সব জায়গায় তুই পানিশমেন্ট পাস। এ ডোন্ট শাউট। ফ্রাইডেটা আমার এমনি ফাঁকাই থাকে, খুব একটা পড়াশোনা যে চাপ থাকে তা না। তো যাই হোক, সবাই মোটামুটি চলে গেল। মাকে বললাম খাবারটা দিয়ে দাও, খাবারটা খেয়ে নিয়ে যাচ্ছি ওপরে, আগে গিয়ে ডিনারটা করে নেবো, তারপরে গিয়ে গাছে জল দেবো, তারপরে গিয়ে ফ্রেশ হবো, খিদে পেয়ে গেছে।
ডিনারটা তোমাদের একবার ঝট করে দেখিয়ে দিই। আজকে হচ্ছে পরোটা, কপি দিয়ে আলু দিয়ে দম, আর হয়েছে সুজি। তো সকালবেলা তো কিছু খাইনি, আজকে রাত্রির বেলা পরোটা খেয়ে নিচ্ছি। ও সরি, কপি বলছি, পটল দিয়ে আলু দিয়ে দম, সরি সরি সরি। তোমার এই জলটা ভরে রাখি বলে তোমার কত উপকার হয়। আজকে বাইরেটা কি সুন্দর হাওয়া দিচ্ছে না? একটা সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। না জলটা উপকার হয় মানে কি, আমাকে আবার কল ছাড়তে, এক বালতি জলে তো এতগুলো গাছে জল দেওয়া সম্ভব নয়। তো এতগুলো গাছ, আর যেটা ভাবছিলাম তোমাদের দেখাচ্ছিলাম না, যে পড়া হয়ে গেছে, ওরা বসে কি সুন্দর নিজেদের মধ্যে খেলা করছে, টিচার খেলছে। তো ওদের দেখলে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তোমাদের বলেছি আমিও যৌথ ফ্যামিলিতে বেড়ে ওঠা, কিন্তু আমার ফ্যামিলিতে মানে বাচ্চা মানুষ হিসেবে আমিই ছিলাম। পিসি, কাকা, জেঠু ছেলেমেয়েরা আসতো, একটা সার্টেন টাইম অবধি থাকতো, তারপর চলে যেত। কিন্তু সারাদিন বাড়িতে সব বড়রা, আমি তার মধ্যে একটা বাচ্চা। আর বাড়ি থেকে বেরোনোর পারমিশন আমার ছিল না, যা কিছু বাড়ির মধ্যেই। তো অনেক বড় বাড়ি ছিল, আর আমি কী করতাম, মানে যত মায়ের মানে ওড়না মন্না হেনা তেনা নিয়ে মাথায় জড়িয়ে বিনুনি করে, খোপা করে, শাড়ি পরে, এইসব করে, হ্যাঁ একবার একতলা আর দোতলা করতাম। দাদুকে গিয়ে বলতাম, দাদুকে জ্বালাতাম। তারপরে যত ঘরের দরজা ছিল সব ঘরের দরজার মধ্যে চক দিয়ে দিয়ে, মানে আমি মিস হতাম, স্কেল নিয়ে নিয়ে দরজাগুলোকেই পেটাতাম, জানলাগুলোকে, ওগুলো আমার স্টুডেন্ট হতো। আর সব দরজার পেছন দিকে চক দিয়ে দিয়ে লেখা থাকতো কি না আমি মিস আর আমি পড়াচ্ছি। তো মা না, এখনও বড় হয়ে গেছি, মা বলে যে দেখ ছোটোবেলায় সেই তুই মিস হতিস আর মানে খেলা হতো, আর সেই বড় হয়ে গিয়ে তুই মিসই হলি। এটাকেই বলা হয় ম্যানিফেস্ট। যাই হোক, ওদের দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আর মানে ভালো লাগে। যদি আবার যদি সে ছোটোবেলাটা ফিরে পেতাম কত ভালো হতো। আর কুনাল যেমন মানে আমাদের এই চারটের আর কি সমস্ত দেখভাল আর কি সব কিছু করে, ওরা কখন খাবে, ওদের ঠিকঠাক খাবার, মাংস বলো, চাল বলো, সব কিছু জোগাড় করে রাখা। আর এই গাছগুলো না সেই আমার সন্তানের মতনই, মানে ওদেরকে আমি আর কি দায়িত্ব নিয়েছি। তো সারাদিন রোদ্দুরে পুড়ে ঝলসে যায়, দিনের বেলা তো যেন রোদ্দুর থাকতে গাছে জল দিতে নেই, আর এরাও সারাদিন বসে থাকে যে মা কখন আসবে রাত্রির বেলা এসে আমাকে একটু জল দেবে, আমি একটু শান্ত হই। তো যখন আমি না, বিশ্বাস করো, এটা যারা মানে গাছ ভালোবাসে বা যারা দেখভাল করে তারা আমার সাথে রিলেট করতে পারবে। রাত্রিবেলা ইধার সে উধার হয়ে যাক, যতই আমি এখানে যাই ওখানে যাই, ঠিক রাত্রিবেলা এসে আমি গাছে জল দিই। আর এই যে এসে গাছের জলটা দিই, মাটিটা থেকে যে সোঁদা গন্ধটা বেরোয়, মানে আমার যে বুকটা যে কি শান্তি হয়, কি যে একটা মানে আলাদা ফিলিংস হয়, সেটা না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব মানে এটা একটা ভালো লাগার কাজ, যত কষ্টই শরীরে টায়ার্ড থাক না কেন, এটা কাজটা কিন্তু আমি মন দিয়েই করি। কি করছো তুমি? হ্যাঁ বকবো, দাঁড়াও, চলো চলে চলো, চলো চলো চলো, আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলো। তো চলো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখলাম, একটু গা ধুয়ে এলাম, আর এখন বেশ না মানে রিফ্রেশ লাগে এই সময়টা। আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ডু সাবস্ক্রাইব সিম্পলি লাইফ #bengali vlog। টিল দেন বাই বাই, গুড নাইট এন্ড লাভ ইউ।